72 আওয়ার্স ব্যান কালচার নিয়েও আলোচনা চলছিল এবং 72 আওয়ার্স দেওয়া হয়েছিল যারা যারা ব্যান রয়েছেন তাদেরকে কাজে ফেরানো নিয়ে। এবং সেই বিষয়ে কি কোনো সিদ্ধান্ত হয়েছে? যেহেতু গতকাল আমরা একটা ভিডিও দেখতে পেয়েছি যেখানে দেবদা বলেছেন যে অনির্বাণ ভট্টাচার্য কাজে ফিরছেন পুজোতে, কিন্তু তার আগে একটা প্রেস কনফারেন্স উনি রেখেছিলেন আর কি। এই উত্তরটা তো দেব ছাড়া কেউ দিতে পারবে না। আমরা এই দিন 7 তারিখে এখানে যখন মিটিং করছিলাম, দেবের সঙ্গে আমার প্রায় রোজই কথা হয়। আমরা এটা গোলাচ্ছি রাহুলের যে ঘটনাটা ঘটে গেছে তার সঙ্গে কোনো ডিমান্ড নেই। এটা আশা করি আপনারা সবাই বুঝবেন। কোনো আমরা ডিমান্ড কেস নয় যে আমরা আর্টিস্টদের আর টেকনিশিয়ানদের বা প্রডিউসার এখানে সবাই মিলিত হয়েছিলেন একটা কারণে, একটা আমাদের সুরক্ষা, আর একটা হচ্ছে একটা প্রশ্ন, যেটা প্রশ্নবোধ আপনাদের কাছে উত্তর দেয় সারা পশ্চিমবাংলার বাঙালিদের কাছে। আমরা যখন ওপরে প্রযোজনের কথা বলছিলাম সেইটা উঠেছিল, আমি তখন যেরকমভাবে আমি দাদা হিসাবে বলি যে আজকে সবাই একটু রাহুলের ব্যাপারে ইমোশনাল হয়ে আছে, আর এটা আমাদের দায়িত্ব আজকেই কথাটা না বলে আমার মনে হয় 3-4 দিন পরে বলা উচিত। এটা 72 ঘন্টা আমার মনে পড়ে না যে ঘন্টার চ্যালেঞ্জ দেওয়ার মতন বা নেওয়ার মতন যোগ্যতা আমার আছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও নেই। যদি আমি কোনো কারণে, আমি প্রথমেও আপনাদের বলেছি যে আমি যদি অফিসিয়ালি ফোরামে নাও থাকতাম, রাহুলের ঘটনাটাতে আমি ওর একলা পাশে দাঁড়াতাম। এটার সঙ্গে কিন্তু সংগঠন দিন রাত এটা নিয়ে আছে। নিশ্চয়ই যে ঘটনাটা ঘটেছে আমি একটু বলতে চাই, আপনাদের এখানে অনেকেরই মনে আছে হয়তো, ইফ নট 2.5 years ব্যাক পুজোয় আমার একটি করে ছবি আসে এবং সেই ছবিগুলোর মধ্যে 99% ছবি আমার চলে ফটোগ্রাফের পর থেকে। মানুষ ভালোবাসেন, অপেক্ষা করেন। আমি 450 ছবিকে প্রায় করেছি, 45 বছর কাজ করছি। কারণটা হয়তো অন্য ছিল। এই টেকনিশিয়ানসেই আমি সকালে মেকআপ ভ্যানে এসেছি, তারপরে আমার সেই সময় ওই ছবিটাকে বন্ধ করে দেওয়া হবে। কারণটা হয়তো অন্য, তারা আমাকে না। আমার ইন্ডাস্ট্রি প্রায় 2000 সদস্য আছেন, আমার শিল্পীরা আছেন। কেউ কখনো প্রশ্ন করেননি যে বোম্বাদা তোমার মনের অবস্থাটা। আমি একটা চরিত্র করতে যখন আসি তখন আমার 3 মাস ধরে সেই চরিত্রটার সঙ্গে যাপন করি, সেই চরিত্রটার সঙ্গে থাকি। আমি 4 দিন 5 দিন 7 দিন অপেক্ষা করে আমি কলকাতা থেকে বাইরে চলে গেলাম, নিজের সঙ্গে নিজের লড়াই করলাম। আমাদের কিন্তু আজকে রাহুল এইটা চোখ খুলিয়ে দেখিয়ে দিয়ে গেছে, আমাদের পরবর্তী প্রজন্ম যারা কাজ করছেন বা কাজ করবে তাদের ইমোশনাল ইম্প্যাক্টটা কী। আমরা এটা আউটডোর থেকে প্যাকআপ বলে কাঁদি, সেই কান্নাটা হয় যে আমাদের এই আত্মিক চোখটা। আমি কথা ঘোরাচ্ছি, আমি আবার বলছি, দেব যে পদক্ষেপটা নিয়েছেন বা নিতে চান, শুধুমাত্র অনির্বাণের কথা বলছি, আমাদের ছেলের বয়সী বলবো, কারণ কৌশিকের ছেলে ঋদ্ধি, হ্যাঁ অফকোর্স। তো আমরা না সময়টা বুঝে, কারণ আজকে অনির্বাণের বা পরিচালক বা ঋদ্ধিটা পরে, এটা কিন্তু অনেক দিন ধরেই চলছে এবং ব্যান্ড নয়। ওনারাও এটা বারবার বলেছেন যে আমার লোকরা যদি কাজ করতে না চায়। কিন্তু এটা 1.5 বছর 2 বছর ধরে চলছে, ইটস নট মিস্টেক। তার মধ্যে কোর্ট ঢুকেছে, কেস ঢুকেছে। আমাদের ফোরামটা তখনও ছিল, রঞ্জিতদা তখনও ছিলেন, আমরাও তখনও ছিলাম। তাতে কে সদস্য না আমাদের ছিলাম। আমরা তো অন্য একটা জেনারেল মিটিং করেও বলতে পারতাম যে সব শিল্পীরা আমরা এক জায়গায় এসে কথা বলি। কিন্তু আমার কাছে আমি কিন্তু আপত্তি করছি না, আমি টোটালি কথা বলার জন্য প্রস্তুত আছি। আমার চরিত্রটা হচ্ছে একটা কথা বলা যায় এটা আন্দোলনের মাধ্যমে, আর একটা কথা বলা যায় পরিবারের মাধ্যমে। এই মুহূর্তে মানসিকতা আমাদের সবার যেরকম জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে আমরা সবাই খুব ইমোশনালি হার্ট। তার মানে এটা না যে এটাকে অবজ্ঞা করব। একটা সময় আসবে,
এবং আমরা অফিসিয়ালি এক্ষুনি এখানে দাঁড়িয়ে পোস্ট করতে পারি আমাদের এই ইসি কমিটি যখন রঞ্জিতদার বাড়িতে আমাদের প্রথম মিটিং হলো, সেকেন্ড সানডেই আমরা করেছিলাম, তাতে কিন্তু আমাদের প্রথম এজেন্ডা ছিল যে এরপরে, এটা তো আমরা জানতাম না, এই ঘটনাটা সত্যি আমরা কেউ জানতাম না, এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না যে আমরা এইটাকে অ্যাড্রেস করব, বসবো, আমরা যেটা করতে পারি দুপক্ষকে নিয়ে বসে একটা, আমি যেটা বলছি সেটাই হবে এটাও নয়। এবং তার সঙ্গে যেটা কথা ছিল যে আমরা এখানে একটা এই আজকেই 12 তারিখে এখানে একটা আমরা পয়লা বৈশাখের উপলক্ষে একটা অনুষ্ঠান করবো, ওটা একটা মানে কি বলবো, হ্যাপি মোমেন্ট, আজকে সেটার জন্য আমরা প্রস্তুত নই। কিন্তু না, আমার কোথাও বারবার মনে হয় যে 72 ঘন্টাটা কি। আপনারা দেখেছেন যে কাগজে না, সোশ্যাল মিডিয়া একটা পোস্ট হয়েছে। প্রথম কথা, সোশ্যাল মিডিয়ায় যদি একটা কোনো যদি পোস্ট হয়, আমার মনে হয় যে মানুষটাকে নিয়ে পোস্ট করা হচ্ছে তার কোথায়, আমি অ্যাটলিস্ট এটা ডিজার্ভ করি যে আমাকে একবার বলা যে এরকম একটা পোস্ট হচ্ছে, সেখানে আমাকে ওয়ার্কিং প্রেসিডেন্ট, ইফ আই এম নট রং, ওয়ার্কিং প্রেসিডেন্ট বলে একটা পোস্ট করা হলো। এবার দুটোর না আমার আলাদা ভূমিকা। একটা হচ্ছে ওয়ার্কিং প্রেসিডেন্ট যদি দিতে হয়, আমি মেল ব্যাক করেছি, তাহলে ওটা আর্টিস্ট ফোরামের মেলে আসতে হবে, আমাদের প্রেসিডেন্ট রঞ্জিতবাবু তার নামে প্রেসিডেন্ট, আমাদের সম্পাদক শান্তিলাল এবং আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট, তার নামে একটা অফিসিয়াল মেল আসতে হবে। কেউ এটা বলতেই পারেন, আপনারাও বলতে পারেন বুম্বাদা আমরা এটা চাই। আমি দিনে সারাদিন ধরে অনেক হোয়াটসঅ্যাপ আর এরকম মেল পাই, সেটা বুম্বাদাকে অ্যাড্রেস করতে পারে, সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমি তাতেও চুপ থাকিনি, আমি কিন্তু আমার মতন করে, আমার ক্ষমতা খুব কম, ক্ষমতা বলে এইখানে কোনো ক্ষমতার জায়গা নেই। এখানে আমি বারবার মনে করি, আপনারা হয়তো অনেকেই জানেন না, 25 বছর ধরে আর্টিস্ট ফোরাম এমন এমন জিনিস করে গেছে, এগুলো আমরা শেয়ার করবো, কারণ আমরা চাই আজকের প্রজন্ম জানুক যেখানে ইন্ডাস্ট্রির একটা বদল এসেছে। আপনারা কজন জানেন যে দূরদর্শনে যখন শান্তি বলে একটা সিরিয়াল, হিট সিরিয়াল, দূরদর্শন তখন কোনো এই সমস্ত আমাদের আসেনি, মানে প্রাইভেট চ্যানেল আসেনি, সেই হিন্দি চ্যানেলের জন্য তখন আমরা শুধু সিনেমা করি, তাতেও তিন দিন আমরা দূরদর্শন ঘেরাও করেছি যাতে হিন্দি সিরিয়ালটা না হয়। আজকে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে 80% বলবো আমাদের এই টেলিভিশন ইন্ডাস্ট্রিটা চলছে। এটা আমি বড় করছি না, আমরা সবাই করতাম, সেই প্রজন্মের হয়তো অনেকেই নেই, আবার যারা আছেন তারা হয়তো বাড়িতে বসে আছেন। যে কোনো জিনিসটা আমাদের, আমি মনে করি বাংলা ইন্ডাস্ট্রি, অন্য জায়গায় ভীষণ কর্পোরেট ওয়েতে কাজ হয়, আমাদের এখানে না এখনো পরিবারের মতো কাজ। আমার ওই চিঠিটা পোস্ট করাতে বড্ড কষ্ট হয়েছে, কারণ আমি মনে করেছি আমার এইটুকু অধিকার বোধ আজকে আছে যে আমাকে একটা জিজ্ঞাসা করে একটা পাবলিকে পোস্ট করা, এটা আমার কষ্ট হয়েছে। আমি কোনো কোয়েশ্চেন করিনি, আমি উত্তর দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও আমি ব্যক্তিগত জায়গায়, আর এই চিঠিটা তো যাওয়া দরকার ছিল ফেডারেশন, এটা তো মেটাতে পারে ফেডারেশনের প্রেসিডেন্ট বা একটা টাইম চেয়ে আমরা এটা করতে প্রস্তুত, তাতে আমরা মার্ক হতে পারতাম যে আমরা কিছু অভিভাবক, কিছু ফ্রেন্ডস, কিছু যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে আমরা মার্ক করলাম। সেটা ফোরামও হতে পারে অথবা ফোরামের বাইরে ব্যক্তিগত প্রযোজিত হতে পারে। এইটুকু বোধহয় কোথাও আমরা না গুলিয়ে ফেলছি, যে কারণে আপনারাও বারবার এই 72 ঘন্টার কথা বলছেন। মানে আমার তো মনে পড়ে না যে কোনো পাবলিক ফোরামে কেউ 72 ঘন্টার চ্যালেঞ্জ না আমি নিয়েছি বা দিয়েছি, এটার উপরে সবাই সাক্ষী। আমি বলেছিলাম, আমি যেরকম সবাইকে বলে থাকি 2-3 দিন একটু অপেক্ষা করুন, আগে একটু এটাকে করি, তারপরে ওটাকে আমরা একটা বসবো, সেটা তো চ্যালেঞ্জ হয়। আমি আবার বলছি যেটা হয়ে আছে, যেটা আমাদের, কারণ আপনারা অনেকেই জানেন যে তার মধ্যে সুদেশ রায় আমার খুব ব্যক্তিগত বন্ধু, মানে আজ থেকে 35 বছরের বন্ধু। পুরো ঘটনাটাও যখন ঘটেছিল সেটা আমার বাড়িতেই হয়েছিল, আপনারাও জানেন, মানে ডিরেক্টর, ব্যান্ড, সব কিছু কারণে আমরা করিনি, কোর্টে গেছে, তো এটা না যেটা করবো না, আমরা করব। এই সময়টা একটা ব্রিদিং টাইম চেয়েছি, এই সময়টা একটু ব্রিথ করতে দিই। অ্যাটলিস্ট আমরা এইটা তো আজকেও মিটিং করছি, কারণ এটা না অনেক মানুষ জড়িয়ে গেছে এবং তার সঙ্গে দর্শক জড়িয়ে গেছে। আমি আবার বলছি, দেবের কোনো স্টেপে আমি না বলছি না, দেব ব্যক্তিগত জায়গায় আমার সঙ্গে রোজ কথা বলে। আমরা চাই, আজকে আমরা এখানে বলেছি আর্টিস্ট ফোরাম যা আছে সংগঠন, আমি সংগঠনের নাম নেব না, তবে ইলেকশনের পরে আমরা দেখবো যে 1.5 মাসের মধ্যে
আমরা সবাই মিলে দেখি, সবাই কথাটা এই কারণে বলছি, সবাই যুক্ত, যাতে কাউকে কেউ কাজে বসাতে না পারে। এটা রঞ্জিত বাবু আজকে বলে গেছেন যে আমাদের ক্ষমতা হচ্ছে কাউকে সাময়িক সাসপেন্ড করা, কেউ যদি কোড অফ কন্ডাক্ট ভাঙেন, সেটা আমাদের মেম্বারও হতে পারে, তাকে ডাকা, বোঝানো এবং তাকে একটা 15 দিনের এটা নিয়ম আছে আমাদের। কিন্তু কাজ করব না, তাকে বসিয়ে দেব, এই জিনিসটা আমরা আগামী ইলেকশনের পর 1.5 মাস 2 মাস সময় লাগতে পারে, কিন্তু এটারও আমার ক্ষমতা নেই। সত্যি বলছি, যেটা বলে দেবো যে আজ থেকে এটা হবে মানে এটাই হবে। আমি হচ্ছে এই পরিবারের একজন, আমাকে সবাইকে নিয়ে কথা বলে কথা। আর কোনো প্রশ্ন আছে? আমাদের এই ব্যানের পিছনে আরসিএটা করেছেন কখনো? রুট কজটা কেন হচ্ছে এটা ব্যান? এটা তো আমার কাজ নয়। আপনি একটু আসুন তো, আমি কথা বলবো হ্যাঁ, আপনার কথা সাথে। বল। বাবু তোদের আছে কিছু? থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিস্টর্ট করিস না, ডিস্টর্ট করিস না, এটা আমার আশা বসতে গিয়ে একটা কিছু চলো চলো